আজকে কিন্তু খুব স্পেশাল আর মজার মজার রান্না করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যে কি কি রান্না করা হয়। তো সবার প্রথমে এখানে কড়াইতে করে তেল গরম করে দিল, আর এখানে লবণ হলুদ দিয়ে মাছ মেখে রেখেছিল সেটাই দিয়ে দিচ্ছে। এটা কিন্তু মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু খুবই পছন্দের একটা মাছ, আর এই মাগুর মাছটা যে আম্মু এত মজা করে ভুনা করে, অনেক বেশি মজা হয়। মাগুর মাছটা ভুনা করার জন্য প্রথমে মাছটা ভাজি করে নিয়েছে, সবগুলো মাগুর মাছ ভাজি করে নিয়ে সাইডে করে রেখে দিয়েছে। তারপরে কড়াইতে করে আবার তেল গরম দিয়ে দিল, আর এখানে দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিল বিভিন্ন ধরনের মশলাপাতি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এলাচ ফল বাটা, ডালচিনি বাটাও দিয়েছে। তারপরে দিয়ে দিল স্বাদ মতো করে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছে। এখন দিয়ে দিল নারিকেলের দুধ। নারিকেলের দুধ দিয়ে মূলত এই মাছটা ভুনা করা হবে, আর নারিকেলের দুধ দিয়ে মাছ ভুনা করলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে, একদম মাখো মাখো হয়। এর গ্রেভিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমাদের বাসায় মাগুর মাছ খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর আমার তো অনেক বেশি পছন্দ। এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের মাগুর মাছ পছন্দ কমেন্ট করতে ভুলো না। নারিকেলের দুধ দিয়ে এটা একটু জাল করে নিয়েছিল, তারপরে দিয়েছিল ভেজে রাখা সেই মাছগুলো, এক এক করে সব মাছগুলো দিয়েছিল। তারপরে একটু জাল করতে হবে, এর গ্রেভিটা একটু ঘন হয়ে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে দেখতেই পারছো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। মাগুর মাছটা যদি ঝাল ঝাল করে রান্না করা হয় সেটাও অনেক ভালো লাগে, আর এই নারিকেলের দুধ দিয়ে রান্না করলে তো সব থেকে বেশি ভালো লাগে। আমাদের বাসায় প্রায়ই এভাবে রান্না করা হয়, আর এটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। নারিকেলের দুধ দেওয়ার কারণে কিন্তু স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়, একটি মিষ্টি মিষ্টি ভাব আসে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। মাছ ভুনাটা তো হয়ে গিয়েছে, আর এখানে আম্মু নামিয়ে নিয়েছে মাছ ভুনাটা, আর এখানে আমি ভাত নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে, আর মাছ নিয়েছি এক পিস, তার সাথে একটু গ্রেভি নিয়েছি। এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে অনেক বেশি মজার। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা এটা ট্রাই করতে পারো, অনেক বেশি ভালো লাগে। এইভাবে রান্না করলে যে কোনো মাছ ভুনাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বড় মাছগুলো কিন্তু এইভাবে ভুনা করলেই বেশি ভালো লাগে, আর ছোট ছোট মাছ মানে এর থেকে মাঝারি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ঝোল ঝোল করলে মানে ঝাল ঝাল করে ভুনা করলে সেটাও অনেক ভালো লাগে। তারপর এখন আম্মু ভাজি করবে ভেন্ডি বা ঢ্যাঁড়স, যে নামে চিনো আর কি। আর যশোরে তো আমরা বলি ভেন্ডি, তোমরা কি নামে চিনো সেটাও কমেন্ট করো। আম্মুর হাতের এই ভেন্ডি ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, আর খেতেও অনেক ভালো হয়, একদম সবুজ সবুজ হয়ে থাকে। ঝাল পেঁয়াজ কুচি করে দিয়ে খুব সিম্পল ভাবে কিন্তু এই ঢ্যাঁড়সটা ভাজি করে, আর একদম পুরো সবুজ সবুজ ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আরেকটি স্পেশাল রান্না করা হবে, এটা মূলত খুবই বেশি পছন্দের রান্না। এটা হচ্ছে মগজ রান্না আর কি। তো প্রথমেই মগজ রান্না করার জন্য এখানে তেল গরম করে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়েছে, তারপর হলুদ দিবে, মরিচের গুঁড়া দিবে, সব কিছু এক এক করে মশলাপাতি দিয়ে দিচ্ছে আম্মু এখানে। এটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিবে মগজগুলো দিয়ে এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মগজগুলো একদম পুরো ভর্তা ভর্তা করে দিতে হবে, তাহলে কিন্তু এই মগজ ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে এটা কিন্তু মগজ ভুনা না, এটা হচ্ছে মগজ ভাজি। আর মগজ ভাজিটা কিন্তু আম্মু এইভাবেই করে একদম ভর্তা ভর্তা করে দেয়, মশলাপাতি সব কষিয়ে নিয়ে। আর এটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু এই মগজ ভাজিটা খেতে বেশি মজা লাগবে। খুব সুন্দর করে ভাজা ভাজা করে মগজটা ভাজি করা হয়ে গেছে। এখন গরম